জবের থেকে তুমি এই বাড়িতে এসেছো একের পর এক। প্লিজ, তুমি আমার অনেক উপকার করেছো, আর করো না, দয়া করো আমার উপর। মোহনা, এইসব বাজে কথা বলার সময় এখন নয়। প্লিজ তার থেকে আমরা খুঁজে দেখি যে মেঘলা কোথায় গেল। সে কথাটা আদৌ কি ওর মাথায় আছে? না, আমার মাথায় নেই। তোমার মাথায় কেন নেই? থাকাটা তো উচিত ছিল। তুমি তো নাকি এতদিন ওকে আগলে আগলে রেখেছো। তাহলে এখন ওর খোঁজ না করে আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট। মোহনা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তুমি আমায় বাধ্য করছো টুইমা। ইউ আর ফোর্সিং। প্লিজ চুপ করো না। দিদি ভাই, কি গো, ফোন করলে না? আরে কিছু বলো। মেঘলা বাড়ি ছেড়ে চলে গেছে মোহনা। বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি হয়েছে? কি লিখেছে চিঠিতে দেখি? তোমরা তোমাদের মতো করে ভালো থাকো, সুখে থাকো। আমার পক্ষে এখন এই পরিবেশটাকে মানিয়ে নেওয়া খুব কঠিন। তা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চিন্তা করো না আমাকে নিয়ে, আমি নিজেকে সামলাতে জানি। আর তাই আমাকে খোঁজার চেষ্টা করো না। কি এমন হয়েছে জাতীয় বাড়ি ছেড়ে চলে গেল? ময়ূর, কি এমন ঘটেছে যাতে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? হ্যাঁ, একটা ফোন করে দেখো না, ফোন ধরছে না। বৌদি, বৌদি আমি ট্রাই করছি, রিং হয়ে যাচ্ছে, কিছুতেই ধরছে না। কি বাড়ির এই অবস্থা, তার মধ্যে এইসব ছোট ছোট জিনিস নিয়ে মান অভিমান কোনো মানে আছে বলো তো মোহনা? কেন হবে না? একটা বাচ্চা মেয়ের মনে কতটা কষ্ট হলে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারে? হ্যাঁ? যে বাচ্চা মেয়েটা এতদিন তার দুঃখ, কষ্ট, ভালোবাসা সব আমার সাথে ভাগ করে নিত, সে আমাকেও না বলে বাড়ি ছেড়ে চলে গেল। বলছি, ওর কোনো বন্ধু বান্ধবের ফোন নাম্বার নেই তোমার কাছে? তোমাদের কারোর কাছে? একটা বন্ধুর নাম্বার রাখবে না, অন্য সময় তো দরকার হতে পারে। এটা তো খুব বেসিক জিনিস, এটাও তোমাদের মাথায় নেই। তুমি ফিরে আসবে জানলে হয়তো আমরা রাখতাম। আমি তোকে দোষারোপ করবো, তুই ওকে অবহেলা করেছিস। তোর মনের কষ্ট বোঝা উচিত ছিল ময়ূর। আচ্ছা টুইমা, একটু থামবেন এবার? এটা কি এখন কি এসব কথা আলোচনা করার সময়? ময়ূক, ও কত দূর আর যাবে বলো? যাও না, একটু বেরিয়ে দেখো না, হয়তো পেয়ে যাবে। দেখো না একবার। হয়তো ওকে পেয়ে যাবে অপর্ণা, কিন্তু এই ঘটনা বারবার ঘটবে, বারবার ঘটবে। তোমার কি মনে হচ্ছে আমার নেগলিজেন্সের জন্য এসব হয়েছে? তুমি তো জানো আমি আমার যথাসাধ্য দিয়ে অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে অনেক কাজ করতে হয় ময়ূক। তুই ওর বাবা, তুই ওর মা। ও তোর থেকে পুরো মনোযোগ, পুরো ভালোবাসা, অ্যাটেনশন ওর প্রাপ্য, যেটা এতদিন দিয়ে এসেছিস, কিন্তু ইদানিং সেটা কমে যাচ্ছে। তাই ওই মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে না, তার কি করবে? প্লিজ প্রিমা, স্টপ ইট।
তুমি তুমি কেন ফিরে এলে মোহনা? তোমাকে ছাড়াই তো সব। এখন আমি কোথায় খুঁজবো মেঘলাকে? কোথায় খুঁজবো? जवाकुष्णु शङ्काशं कश्यपेयं महादूतिं धन्तारिं सर्वपापग्नं तस्मिदिवाकरम्। অগ্নিকে বিয়ে করে কি পাপ করেছি আমি? আমার পাপের জন্য বাবার এরকম অবস্থা হয়নি তো ঠাকুর? যদি আমার ভুলের কোনো শাস্তি দেওয়ার থাকে তাহলে সেটা আমায় দাও। আমার বাবাকে এইভাবে কষ্ট দিও না, ভালো করে দাও, ভালো করে দাও ঠাকুর আমার বাবাকে। আর যদি কোনো পাপ নিজের অজান্তে আমি করেও থাকি, তাহলে আজ এই পবিত্র মুহূর্তে আমি তোমায় কথা দিচ্ছি, আমার মনের সবটুকু এখন থেকে শুধু অগ্নির। শুধু আমাকে এটুকু আশীর্বাদ করো, আমি যেন পুরনো সব কিছু ভুলে অগ্নিকেই ভালোবাসতে পারি, শুধু অগ্নিকে। অনেক ঠাকুর ঘরে ফোন নিয়ে ঢোকা আমি একদম পছন্দ করি না। মা, আই এম সরি। কেটে দে না বাবা, পরে কথা বলবি কোন। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ, মেঘলা এখানে? না না তো। ও, আমরা ভাবছিলাম তোমাদের বাড়িতে পুজো আছে বলে যদি ওখানে। আচ্ছা, ও কাউকে কিছু বলে বেরোয়নি? না, সেই জন্যই তো ভাবছিলাম ও কোথায় গেল। না না, ঠিক আছে, আমি দেখছি। অনি, যদি তোমাদের ওখানে গিয়ে থাকে তাহলে প্লিজ একটু আমাদের জানিও। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই জানাবো। ঠিক আছে। কি হয়েছে রে? আর বলিস না, এই মেঘলাটা না মাথা গেছে খারাপ হয়। সকাল সকাল কাউকে কিছু বললো না, বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর বাবা ফোন করেছিল, জিজ্ঞেস করছিল এখানে এসেছে নাকি। তোরও বুঝি একটু একটু মেঘলার জন্য টেনশন হচ্ছে বলে মনে হচ্ছে। রাগ হচ্ছে, তখন যা ইচ্ছে তাই করবে। জানিস ওর জন্য কত লোকের প্রবলেম পড়ে। আরে বাবা তুই রাগ করিস না, তুই তো জানিস ও কিরকম মুডি। আরে বাচ্চা তো আর নয়। বাচ্চা না অনি, সেটা আমিও জানি, বাট ওর প্রবলেমটা একবার বোঝার চেষ্টা কর। সেই ছোটবেলা থেকে ঠাম্মার কাছে বাবার কাছে বড় হয়েছে, মায়ের আদরটুকুও পায়নি। অনি অ্যাটলিস্ট তুই ওকে ভুল বুঝিস না। কোথায় গেল মেঘলা? কোথায়? সে কি, মেঘলার সাথে কোনো কথাই হয়নি? এদিকে আমরা ফোন করছি, ফোনটা রিসিভই করছে না। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার কথাটা শোনো। মেঘলার সাথে যদি কোনো কথা হয় তাহলে বলো, বাড়ির সবাই ওর জন্য খুব টেনশন করছে। ও যেন বাড়িতে ফোন করে অ্যাটলিস্ট একটা কথা বলে একবার। ও তো কিছুই জানে না মেঘলার ব্যাপারে। আচ্ছা, আমরা যখন কেউ কিচ্ছু জানি না, জানতে পারছি না, সিরিয়াসলি খুঁজতে হবে। ময়ূক, তুমি বসে থেকে যাও। বুঝতে পারছি না বৌদি, এদিকে
দাদার এই অবস্থা, তার উপর মেঘলা এত বড় হয়েছে, মিনিমাম সেন্সটুকু যদি থাকে মেয়েটা। ময়ূক, দুঃখ কষ্ট বড় ছোট বিচার করে হয় না, আর যখন হয় তখন ভালোর মন্দর বিচারও থাকে না। আর সেন্সের কথা বলছিস, ওর থেকে অনেক বড় লোকজনের সেন্সের অভাব আছে, সেটা তুই খুব ভালো করে জানিস। তুমি বলছিলে না অপর্ণা, বেশি দূরে কোথাও যায়নি? তাহলে মেঘলার এখনো খবর পাওয়া গেল না কেন? ময়ূক আর ফোন করে কিছু লাভ নেই, এটা আমি ভালো করে বুঝে গেছি। তুই দেখ মেয়েটা কোনো বিপদে পড়লো কিনা। ঈশ্বর আমার মেঘলাকে রক্ষা করবেন। ময়ূক, টুইমা না একদম ঠিক কথা বলেছেন। আমরা যখন কোনো খোঁজ পাচ্ছি না মেঘলার, আমার মনে হয় একটা পুলিশে খবর দেওয়া উচিত। না, তুমি এই কথা বলো কি করে অপর্ণা? টুইমা, আমি কিন্তু কোনো অপর্ণা, দেবরায় পরিবারের সমাজে একটা স্টেটাস আছে। বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে গেছে এবং সে খবর পুলিশে দেওয়া হয়েছে। খবর জানাজানি হলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো। স্টেটাসটা তোমার কাছে এখন ইম্পর্টেন্ট? মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দিদিভাই বলছে পুলিশের কথা। তুমি, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, তুমি একটা কথা বলবে না। তুমি মা, নিখির বিপদের কথা ভেবে তুমি যতটা ভয় পাচ্ছ, আমিও ততটাই ভয় পাচ্ছি, ততটাই। এখানে আসার আগে ভয়টা পেলেই পারতে তুমি। Disgusting. আরেকবার ট্রাই করে দেখো না। হ্যাঁ, একটু দেখো না, ওকে ফোন করে যদি ফোনটা ধরেও। বৌদি, আমি তো রিং করছি, তুমি তোকে চেনো, ও ধরবে না ফোনটা। ও ফোনটা ধরবে না, না ধরার মতন অবস্থা নেই, সেটা চিন্তা কর। দেখো না, দেখো রিং হয়ে যাচ্ছে, ফোনটা কিছুতেই তুলছে না। কি করছে কে জানে। কি এমন হলো হঠাৎ যে ওকে এত বড় একটা ডিসিশন নিতে হলো? এই, তোমার সঙ্গে মেঘলার কিছু হয়েছিল? বলো না। আমার সঙ্গে কি হবে দিদিভাই? মিকি তো আমার সঙ্গে ঠিক করে কথাই বলছে না। কথা বলার দরকার কি? তুমি এখানে এসে উদ্ধার করেছো, এটাই তো অনেক। তুই না, অপর্ণা, তুমি দেখো একটা আয়ুষীকে ফোন করো, দেখো ওখানে। আমি আয়ুষীকে এখন কি করে ফোন করব? এখন ওদের বাড়িতে পুজো হচ্ছে টুইমা। সেটা কি বড় কথা হলো? ফোন করে জিজ্ঞেস করো না ও মেঘলার কোনো খবর জানে কিনা। প্লিজ অপর্ণা। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। এবার কারা কারা পুষ্পাঞ্জলি দেবে? ফুলটা দিন। এই ছোট, সবাইকে বল কাপড় দিয়ে মাথা ঢাক। এই তোমরা সব মাথা ঢাকো। काली काली महाकाली कालिके पापहरिणी धर्मार्थ मुख्यदा देवी नारायणी नमः।
না আয়ুষী ফোনটা ধরছে না। ফোনটা হয়তো হাতের কাছে নেই টুইমা, পুজো বাড়ি আজকে, ও ব্যস্ত আছে। তুমি একটা কাজ করো তাহলে, ওদের ল্যান্ডলাইনে ফোন করো, যে ধরবে তাকে বলো আয়ুষীকে ডেকে দিতে বলো। টুইমা, আয়ুষীর নতুন শ্বশুর বাড়ি, আজকে বাড়িতে পুজো, ফোন করে ওকে ডাকাটা কি খুব ঠিক কাজ হবে? আয়ুষীর পুজোতে থাকাটা বেশি জরুরি না মেঘলাকে খুঁজে বার করাটা বেশি জরুরি অপর্ণা? অপর্ণা তুমি আমার কথাটা শোনো, দেখো আয়ুষী সবে দাদার ব্যাপারটা জেনেছে, ও হয়তো সেই ট্রমাটাই কাটিয়ে উঠতে পারিনি। এখন যদি মেঘলার কথা জানে, আমি খোঁজ নিচ্ছি ওর, তুমি চিন্তা করো না কিচ্ছু। কোথায় খুঁজবে মেঘলাকে তুমি? ধরে নাও তুমি যেখানে ছিলে সেখানেই আছো, ধরে নাও তুমি এখানে ফিরেই আসো, তাহলে এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা জেনে তোমার কোনো মাথা ব্যথা নেই? আছে, মাথা ব্যথা আছে। আমি পারছি না ধরে নিতে যে আমি এখানে নেই, কারণ সত্যিটা এটাই যে আমি এখন এখানেই আছি। আমি জানি কি হচ্ছে, আমি সবটা দেখতে পাচ্ছি। কেন তোমরা বুঝতে চাইছো না? আমার মেয়ে, আমার নিজের মেয়ে, আমার চিন্তা হবে না? না, কি বোঝাচ্ছ আমাকে, কি বোঝাচ্ছ? তখন থেকে এক কথা বলে যাচ্ছি আমি, সব দোষ আমার না, সব দোষ আমার। আমি আমার মেয়েকে ছাড়া এখন কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। মোহনা, काली काली महाकाली कालिके आपहरिणी धर्मार्थ मुख्यदा देवी नारायणी नमोस्तुते। परित्राणु परायणी सर्वशार्थे हरिदेवी नारायणी नमोस्तुते। হাই।